আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজ মাহে রমজানের 11তম দিন, অর্থাৎ মাঘে ফিরাতের প্রথম রোজা। রহমতের 10 দিন শেষ করে আমরা আজ ক্ষমার 10 দিনে পা রেখেছি। এটি আমাদের জন্য পরম আনন্দের এবং সৌভাগ্যের। আজকের ক্লাসটি শুরু করার আগে চারপাশের কিছু ঘটনা আমাদের ভাবিয়ে তোলে। তোমরা জানো, বর্তমানে মুসলিম বিশ্বের সাহসী নেতা হিসেবে ইরানের সর্বোচ্চ নেতার নাম সবাই জানে, যিনি অন্যায়ের কাছে বা ইহুদি শক্তির কাছে কখনো মাথা নত করেননি। আমাদেরও তেমনি সাহস ও সত্যের পথে অবিচল হতে হবে। জীবন অনেক মূল্যবান এবং মানসিক শক্তি কতটা জরুরি, এই অস্থির সময়ে আমাদের শেকড়ে ফিরে যাওয়া প্রয়োজন। আর আমাদের শেকড় হলো আমাদের গ্রাম। আজ আমরা পড়ব 3য় শ্রেণীর অত্যন্ত সুন্দর একটি কবিতা, আমাদের গ্রাম। আমাদের গ্রাম কবিতাটি লিখেছেন কবি বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। ঠিক আছে, অনেকক্ষণ কথা বলেছি আমরা। এখন আমরা আমাদের পড়াতে ফিরে যাচ্ছি। আমাদের কবিতার নাম কি? আমাদের গ্রাম। কে লিখেছেন? বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে সেখানে। আমরা এই পাশের শব্দটা দেখতে পাচ্ছি, সেটা মানে হচ্ছে সেখানে। তারপর হচ্ছে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি। এখন কবু মানে হচ্ছে কি? কখনো। অর্থাৎ আমরা হিংসা মারামারি কখনো করি না। পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। এখন আমরা মোরা ডরি মানে, মোরা মানে হচ্ছে আমরা, আর ডরি মানে হচ্ছে ভয় পাই। আর গুরুজন মানে যিনি আমাদেরকে পড়াশোনা করান, আমাদের শিক্ষক, মা বাবা, এদেরকে আমরা গুরুজন বলে থাকি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান। অর্থাৎ আমাদের গ্রামটা কিন্তু মায়ের সমান। অর্থাৎ মাকে যেরকম সম্মান করবো, আমাদের গ্রামকেও কিন্তু আমাদের সম্মান করতে হবে। আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ। তাইলে আমরা এই পাশে কিন্তু শব্দ আলো দেখতে পাচ্ছি। কিরণ মানে হচ্ছে আলো। তারপর হচ্ছে আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ। আম গাছ না, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। কিরণ মানে হচ্ছে আলো। তারপরে চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ ছাড় যেন, মিলেমিশে ওরা আত্মীয় হেন। আত্মীয় মানে হচ্ছে আপনজন, হেন মানে তারা, যেন মনে হয় মিলেমিশে আছে, তারা যেমন আত্মীয়। সকালে সোনার রবি, রবি মানে হচ্ছে সূর্য, পূব দিকে ওঠে, পূব মানে হচ্ছে পূর্ব দিকে। পাখিটাকে বায়ু বয়, নানা ফুল ফুটে। বায়ু মানে হচ্ছে বাতাস। তাহলে আমাদের কবিতার আর মূল ভাবগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের গ্রাম কবিতায় কবি একটি আদর্শ গ্রামের ছবি এঁকেছেন, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। একটা সুন্দর আদর্শ গ্রামের ছবি এঁকেছেন। এখন কথার মাধ্যমে কিন্তু ওই গ্রামের ছবিটা তুলে ধরেছেন, গল্পের প্রত্যেকটা লাইনের মাধ্যমে। তারপরে এই কবিতার মূল কথা হচ্ছে ঐক্য এবং প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে এই কবিতাটার মূল কথা হচ্ছে ঐক্য এবং প্রাকৃতিক সৌন্দর্য, একতা ও ভালোবাসা। প্রথম পয়েন্টটা হচ্ছে একতা ও ভালোবাসা। গ্রামের মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকে, সেখানে কেউ কারো পর নয়, সবাই যেন এক পরিবারের সদস্য। অর্থাৎ একতা ও ভালোবাসা মানে কি? আমরা দেখতে পাচ্ছি এখানে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যায়। তাহলে একসাথে খেলাধুলা করা, এটাই হচ্ছে আমাদের একতা ও ভালোবাসা। গ্রামের মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকে, সেখানে কেউ কারো পর নয়, সবাই যেন একটা পরিবারের সদস্য। তারপর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে প্রাকৃতিক সৌন্দর্য আমরা কোথায় দেখতেছি? আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। এই বাক্যটাতে আমাদের কি বোঝাচ্ছে? প্রাকৃতিক সৌন্দর্যের কথা বোঝাচ্ছে। গ্রামের ঘরগুলো ছোট হলেও তার চারপাশে গাছপালায় ঘেরা, আম গাছ জাম গাছ বাঁশ ছাড় যেন, মিলেমিশে আত্মীয়দের মতো তারা দাঁড়িয়ে আছে। তারপর হচ্ছে আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখিটাকে বায়ু বয়, নানা ফুল ফুটে। স্নেহ মমতা। সকালে সোনার রবি কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে, সূর্য। যখন পূর্ব আকাশের দিকে সূর্য ওঠে, তখন সারা গ্রাম আলোয় ভরে যায়। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা একসাথে পাঠশালায় যায় এবং তারা একে অপরকে ভাইয়ের মতো ভালোবাসে। অর্থাৎ আমরা একসাথে, তারা বলতেছে তারা একসাথে খেলাধুলা করে, তারা একসাথে যেখানে যাওয়ার সেখানে যায়, একসাথে ঘুরতে যায়। সব হিংসামুক্ত জীবন, অর্থাৎ তাদের মনের মধ্যে কোনো রকমের হিংসা নেই। গ্রামের মানুষ হিংসা বিদ্বেষ ভুলে
গ্রামের মানুষ হিংসা বিদ্বেষ বলে কি শান্তিতে বসবাস করতে চাচ্ছে। তা আমাদের আজকের কবিতার মূল ভাব হচ্ছে এগুলা। তাহলে আমরা যদি কল্পের মূল ভাবের মধ্যে বুঝছি, এখন আমরা যদি শব্দার্থগুলো জানতে না পারি, না বুঝি, তাহলে আমাদের বইয়ে কি দিয়ে হয়েছে শব্দার্থ কিন্তু দেওয়া আছে। যেমন সেটা, সেটা তো হচ্ছে সেখানে, কবুয়ত কখনো, ধৈর্যত ভয় পায়, কিরণত হচ্ছে আলো, আত্মীয়ত হচ্ছে আপনজন, রবিয়ত সূর্য, বায়ুত হচ্ছে বাতাস না? হ্যাঁ বাতাস। তা আমাদের নিচের দিকে একই অর্থে সমার্থক শব্দ দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে আমাদের শব্দের অর্থ। কিন্তু এখন আমরা 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমার্থক শব্দ। রবিয়ত সূর্য, অরুণ। তাহলে রবি কিন্তু মানুষেরও নাম থাকে, আবার আমরা সপ্তাহের নামে রবিবারটাও পাই। তাহলে রবি মানে কি সূর্য, রবি আবার মানুষের নামে থাকে, রবিউল থাকে, রবি ডাকে সংক্ষেপে রবিও ডাকে, রফিক থাকে। এখন রবির কথা বলি আমরা। তারপর হচ্ছে বায়ু, বায়ু মানে হচ্ছে বাতাস, হাওয়া। তারপর কিরণ, আলো, প্রভা। তাহলে প্রভা অর্থ আবার কিরণ, আলো অর্থ কিরণ। আবার ইংরেজি আমাদের আরবি ভাষায় নূর অর্থ হচ্ছে আলো। তারপর ঘর, বাড়ি, গৃহ। পাঠশালা অর্থ হচ্ছে বিদ্যালয়, স্কুল। তাহলে আমাদের কবিতাটা মূলভাব বুঝেছি, আমরা কবিতাটা ভালো করে শিখে ফেলবো। তারপর শব্দার্থগুলো পড়বো, শব্দার্থগুলো যদি আমরা আগে পড়ি তাহলে আমরা কবিতাটা বুঝতে সহজ হবে। এবং মূলভাব, তারপর আমরা যে আজকে মূলভাবগুলো বলছি ওগুলো যদি খাতায় দেখে কানে শুনে সুন্দর করে নোট করে ফেলে, তাহলে আমরা যদি ওই মূলভাবগুলো পড়ি আর শিখি, আমাদের প্রশ্নের উত্তরের জন্য অনেক সহজ হবে। তাও আমরা কি খাতায় লিখে ফেলছি, এখন আমাদের কি পোস্টে দেওয়া হবে, সুবিধার জন্য পেজে দেওয়া হবে। তাহলে বাক্য লিখি। এখানে কি আছে, পাঠশালা, গুরুজন, দিঘি, মিলেমিশে, বাসঝট। তাহলে পাঠশালা দিয়ে কি করতে বলছে, এখানে বাক্য গঠন করতে বলছে। গুরুজন, গুরুজন মানে কি বলছি আমরা, আমাদের যারা বড়, আমাদের শিক্ষক হইতে পারে, আমাদের মা বাবা হইতে পারে, বা আমাদেরকে পড়াশোনা করছে আমাদের থেকে দাদার বয়সী, দাদা দাদু, এরাই হচ্ছে আমাদের গুরুজন। তাহলে গুরুজন দিয়ে আমাদেরকে বাক্য বলতে বলছে। দিঘি, দিঘি মানে একটা নদীর মতো। মিলেমিশে, তাহলে সবাই মিলেমিশে বসবাস করি। বাঁশঝাট, যেখানে অনেক জঙ্গল থাকে, ওইটাই। এখন আমাদের পরের পেজে আমরা দেখতে পাবো এখানে প্রশ্ন আছে। গায়ের ঘরগুলো কেমন, ছোটো ছোটো। পাড়ার সব ছেলে একসাথে কী করে, পাড়ার সব ছেলে একসাথে পাঠশালায় যায় আর একসাথে খেলাধুলা করে। জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন, জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন, এই যে আমরা দেখছি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, অর্থাৎ চাঁদের আলো জাগে তাই। আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে, আত্মীয়ের মতো মিলেমিশে গাছপালা। আমরা এখানে পড়েছি আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে, ওরা আত্মীয় হয় না, ওরা যেন একটা আম গাছ, জাম গাছগুলো আমাদের মানুষের মতো কি আত্মীয়। তারপর আমরা 5 নম্বর অপশানে যাই। সঠিক উত্তর বাছাই করি, বলেও লিখি। কবি গ্রামকে তুলনা করেছেন কার সাথে? অপশান আমাদের মায়ের সাথে আছে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে। আমাদের উত্তরটা হবে মায়ের সাথে। কখনো করব না, কি করব না, খেলাধুলা ও পড়াশোনা, শ্রদ্ধা ও সম্মান, হিংসা ও মারামারি, আদর ও স্নেহ। হিংসা ও মারামারি, জি, হিংসা ও মারামারি আমরা কখনো করব না। সোনার রবি কোন দিকে ওঠে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। পূর্ব দিকে। ভেরি গুড। গ্রাম সম্পর্কে বলিও লিখি। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে আজকে কি, গ্রাম সম্পর্কে আমরা আমাদের নিজেদের প্রত্যেকজনের গ্রাম আছে, আমরা যারা গ্রামে বসবাস করি তারা গ্রাম সম্পর্কে লিখব, আর যারা শহরে বসবাস করি তারা চেষ্টা করবো যাদের প্রত্যেকের নিজস্ব গ্রাম আছে। তাহলে এখন আবার শহরের মধ্যে অনেকে আছে স্থানীয়ভাবে আছে, তাহলে এখন স্থানীয়ভাবে থাকলে সেই শহরের আশেপাশে কীরকম গাছপালা আছে, কীরকম গ্রামের মেয়েদের যারা শহরে আছে, যারা স্থানীয়ভাবে শহরের নিজস্ব এলাকা, তাহলে তারা তাদের আশেপাশে কীরকম আছে সেটা লিখে অবশ্যই কি হোমওয়ার্ক করবো, আর হোমওয়ার্কটা অবশ্যই জমা দেব। ঠিক আছে, আমাদের গ্রামের আশেপাশে কী রকম আছে, পুকুর আছে কয়টা, গাছপালা কীরকম আছে, এসব কিছু লিখে আমরা কি করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বড় হয়ে সৎ আইনজীবী হতে চাও বা দেশের সেবা করতে চাও, তাদের মনে রাখতে হবে দেশপ্রেম শুরু হয় নিজের গ্রাম বা এলাকাকে ভালোবাসার মধ্য দিয়ে। ইরানের নেতার মতো সাহসী হতে হলে এবং জীবনের কঠিন সময়ে যেমনটি আমরা বর্তমান বিভিন্ন আত্মহত্যার খবরে দেখি, ভেঙে না পড়তে হলে আমাদের এই গ্রামের মানুষের মতো সহজ সরল ও একতাবদ্ধ জীবন গড়া শিখতে হবে। কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং আল্লাহর উপর বিশ্বাস রাখলে তোমরাও তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাসটি আমাদের এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য সবাই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবে এবং একটি লাইক বা লাভ রেখ দিবে, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
আর আমাদের ক্লাসটি ভর্তি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তির জন্য আবেদন করবে ইনবক্সে। ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।